জিনিস যেটা আমি কালকেও বলেছি যে এটাকে যদি প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে এখানে অনেক কিছু শেখার আছে। খুবই নতুন, যাদের সাথে কমেন্ট্রি করছি তাদের এক্সপিরিয়েন্স হলো 20 বছরের, আর আমার হলো 2 দিনের। সো বাট এখন পর্যন্ত ভালো এনজয় করতেছি। বাট এটাও সত্যি কথা যে এখানে আসলে টেকনিক্যালি আরও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। সো এটাকে প্রফেশন হিসাবে যদি নিই তাহলে এই সব জিনিসগুলো শিখতে হবে। ব্যাটিংটা ডিসঅ্যাপয়েন্টেড ছিল, আমি শিওর। আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে, কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের। তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক, তাহলে খেলাটা একটা ইন্টারেস্টিং হতো। উইকেটটা কঠিন এটা বলবো না, বাট কিছু দারুণ ডেলিভারি ছিল, কিছু ব্যাড শট সিলেকশন ছিল। সো এটা মিক্সড দোনোটাই ছিল, যে উইকেটটা যে একদম কোনো ধরনের কোনো হেল্প পায়নি, নতুন বলে অবশ্যই তারা একটু হেল্প পেয়েছে, বাট কিছু ডেলিভারি, ইউ আর ফেসিং জাসপ্রীত বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো কিছু ডেলিভারি ওয়াজ ভেরি গুড, বাট সাথে আমরাও কিছু ভুল শট খেলেছি। লাস্ট টেস্ট ম্যাচে আপনারা বলছেন সব বদলে গেছে, অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনি আবার চেঞ্জ হয়ে গেছেন। তো আমার কাছে যেটা মনে হয়, একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত না, আর একটা ম্যাচ খারাপ খেললে এটাকে চেঞ্জ করে ফেলা উচিত না। টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে, অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে। আমরা অলমোস্ট 20 বছর ধরে খেলছি, আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই, এটা আমি এগ্রি করি। আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই কথাই আমি বলতাম, যে যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তো বা নাই। বাট একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা। এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি। হ্যাঁ, কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত। পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে, ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে, এই টেস্টেও ওরা ভালো বল করেছে। আনফর্চুনেটলি ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল, উচিত ছিল, হয়তোবা তা হয়নি। আমি লিটনের ব্যাপারে একটা কথা বলি, ও দিস পার্টিকুলার শট হি হ্যাজ প্লেড আ মিলিয়ন টাইমস, হি হ্যাজ স্কোরড আ লট অফ রানস। ওর হয়তোবা আজকে এক্সিকিউশনটা ঠিক ছিল না, হয়তোবা সময়টাও ঠিক ছিল না, বিকজ ও একটা সময় বাংলাদেশের সুন্দর একটা পার্টনারশিপ হচ্ছিল, প্রায় 50 রানের উপর পার্টনারশিপ হয়েছে। তো ওই পার্টনারশিপটা যদি একটু বড় হইতো তাহলে আমরা হয়তো আর একটু বেটার পজিশনে থাকতাম। ছাড়টির স্ট্র্যাটেজিটা কি হতে পারে তামিম ভাই? মানে এই অবস্থা থেকে আসলে এখনো মনে হয় কিনা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে? Difficult, Bhaiya. Very difficult, but cricket is an uncertain game. Anything can happen, but if you want my honest opinion, it is very difficult.